এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে। আর ঠিক এইখানে অবস্থিত দিল্লির প্রধানতম ট্যুরিস্ট স্পট যেটাকে বলা হয় এবং খুব আকর্ষণীয় একটা ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে দিল্লি গেট। সবথেকে বড় ব্যাপারটা যেটা হলো, এটা হচ্ছে খুব ব্যস্ততম একটা জায়গা। এইখান থেকে আপনি অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, আমাদের দেশের প্রধান নাগরিক এবং প্রথম নাগরিক যেটাকে বলা হয় রাষ্ট্রপতি ভবন, তার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল, এখানকার যিনি সিএম আছে, তেনার যে হাউস, সমস্ত কিছু এইখানেই আছে। আপনি যখন ইন্ডিয়া গেটে আসবেন তখন ইন্ডিয়া গেটের ঠিক অপোজিট সাইডে যেখানে আপনাকে নামাবে তার সামনে একটা সাবওয়ে আছে, যেই সাবওয়েতে আপনাকে নামতে হবে এবং রাস্তাটা ক্রস করে ওই পারে গেলে তবে আপনি ইন্ডিয়া গেটটা পাবেন। তো সেই সাবওয়েতে আমরা এখন নামছি, চলুন দেখা হচ্ছে ইন্ডিয়া গেটে। আমার পেছনে ইন্ডিয়া গেট, আর ঠিক আমার সামনে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সোজা যায় রাষ্ট্রপতি ভবন, যেটা আমাদের দেশের প্রধান নাগরিক এবং প্রথম নাগরিক। আর আমার সঙ্গে আছে আমার দীপকদা। অ্যাকচুয়ালি আমি একটা বাইক ভাড়া করেছিলাম, যেই কারণে দীপকদা আমার সঙ্গে আছে। দীপকদা আমাকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে। তো ইন্ডিয়া গেট মানে এতটাই ট্যুরিস্টে ভর্তি এবং এতটাই ক্রাউড, সেটা অ্যাজ পার দীপকদা ইনফরমেশন যে অল টাইম এখানে সবসময় এই ট্যুরিস্ট স্পটে সবসময় এইভাবেই ভিড় থাকে। ঠিক ইন্ডিয়া গেটের নিচে জায়গাটা পুরো সুন্দরভাবে সাজানো, বিভিন্ন ধরনের ফুল গাছ। আর তার সঙ্গে সঙ্গে এইখানে একটা রিপাবলিক ডের একটা সুন্দর তৈরি করা ফুল দিয়ে একটা আর্চ করা আছে, যেটা খুবই সুন্দর। এই যে ইন্ডিয়া গেটটা যেটা দেখছেন, ঠিক এর পেছনে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালে প্রত্যেক জনের নাম লেখা আছে। এখানে আর্মি বা আমাদের জওয়ান যারা আছেন তাদের নাম লেখা আছে, কর্নেল, নায়ক, সুবেদার, প্রত্যেকের নাম লেখা আছে, যেটা দেখতে পাচ্ছি আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। আর্মি বা বিএসএফ বা আমাদের যারা আছেন ডিফেন্সের, তাদের লেফটেন্যান্ট কর্নেল, নায়ক, সুবেদার, প্রত্যেকের নাম এখানে লেখা আছে ওয়ালগুলোতে। এখন আমি যাচ্ছি অমর জ্যোতি দেখতে, এবং যেটাকে আর একটা নাম ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল হিসাবে বলা হয়। তো এই জায়গাটার এর যে ইতিহাস, সেই ইতিহাসটা যখন আপনি জানবেন, অটোমেটিকের ভেতরে যেতে আপনার একটা গা কাটা দিয়ে উঠবে। কারণ দিল্লি গেটে আপনাদেরকে যে নামগুলো দেখালাম, সেই নামগুলো যারা আছে লেফটেন্যান্ট কর্নেল বা সুবেদার বা নায়ক, তারা অলরেডি শহীদ হয়ে গেছেন আমাদের দেশের জন্য। আর এই ওয়ার মেমোরিয়ালে সেই শহীদদের স্মৃতি উপলক্ষে একটা মার্ক করা আছে। আমি এখন বর্তমানে আছি অমর জ্যোতির এখানে, যেটা নতুনভাবে বানানো হয়েছে। এই যে এটা 1971 সালে যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, তার স্মৃতিস্বরূপ এখানে এটা বানানো হয়েছে। একটু নিচে নেমে যেতে হবে আমাকে, এবং খুব সুন্দর একটা জায়গা। এই জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে যেটাকে গুজবাম্প বলে, যেটাকে মানে লোমগুলো কেমন যেন গায়ের খাড়া খাড়া হয়ে যায়, মানে তার স্মৃতিগুলো মনে পড়লে। কারণ এগুলো সবই তো আমাদের দেখা নয়, এগুলো অ্যাকচুয়ালি আমাদের শোনা, ইতিহাসের পাতায় পড়া এবং অনেক গার্জেনের কাছ থেকে শোনা। এইখানে অ্যাকচুয়ালি ব্লগ বানানো বারণ, তো লুকিয়ে এই ভিডিওটা করছি। এখানে অনেকের নাম লেখা আছে যারা এখন দেশের জন্য শহীদ হয়ে গেছেন, যারা আর বেঁচে নেই। আমাদের এই ভারতবর্ষের সম্মান রক্ষার্থে তারা নিজের জীবনকে আহুতি দিয়েছেন, তাদের স্মৃতি উদ্দেশ্যে এইটা বানানো অমর জ্যোতি।
দিল্লি গেটে আসার পর, গেটটা দেখার পরে যে আমার জাতি যেটা আছে দেখা কমপ্লিট করে মাত্র বেরোচ্ছি আমরা এক্সিট গেটের দিকে। তো এই জায়গাটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার আসুন, দেখে যান, অনেক কিছু দেখার আছে, জানার আছে জায়গাতে। তথাকথিত একটা জিনিস আছে যে আপনি যদি পুরো ভারতবর্ষ ঘুরে দেখেন তাহলে পৃথিবীর প্রায় অনেকটা অংশই দেখা হয়। তো অ্যাকচুয়ালি সত্যি এই জায়গাটা ঘোরার পরে, এর আগে যে লালকেল্লাতে গিয়েছিলাম যেখানে যে হতাশ হয়েছিলাম, তার থেকে মনে একটা শান্তি নিয়ে এই জায়গা থেকে বেরোচ্ছি ঘোরার পর।